করেছিলাম যে আজ অব্দি যতগুলো জায়গা গেছি, ভেরি অনেস্টলি বলছি যে সত্যিকারের এই জায়গাটা এখনো অব্দি আমাদের বেস্ট। সামনের ভিউটা দেখো এরকম, তো ভালো লাগবে, এত সুন্দর, আমরা এগোতেই পারছি না। করে নি তারপরে দারুণ দারুণ, মানে এই মানে দারুণ ছাড়া না আমি আর কোনো ওয়ার্ড পাচ্ছি না। প্রতিটা মোড়ে সুন্দর একদম। সার্থক বল আশা, ফাটাফাটি। এখন আপাতত আমরা দাঁড়ালাম হচ্ছে একটা ক্যাফেতে, এখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি। আর ভ্যালির অবস্থাটা দেখো, পুরো ভ্যালি নিচে ছেয়ে গেছে। আর এখানে দেখো একটা পাহাড়ি ঝর্ণা। ওয়েলকাম টু শান্তি। হ্যালো। মোটামুটি প্যাকটা। গুড মর্নিং ফ্রম টিপি ভিলেজ, ভালুকপং। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে 6:15 আর আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি শান্তি ভ্যালির দিকে। এখানকার কালকে দেখেছিলে তোমরা, আমরা এই এসি ভিলাতে এসে স্টে করেছিলাম, এটা একটা হোমস্টে। তো এখানকার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, সব কিছু মিলিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। বাবা হ্যাঁ অনেক ঘুমিয়েছি, ঘুমিয়েছো তো? একদম ঠিক। এখানে শান্তি ভ্যালিতে হোটেল বুক করা আছে, তো সেখানে তো যাব, বাট এখান থেকে শান্তি ভ্যালির সময় দেখাচ্ছে যেতে প্রায় অলমোস্ট 4 ঘন্টা। তো অলরেডি কালকে সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে এখনও টুপটুপ করে একটুখানি কিন্তু বৃষ্টি পড়ছে। তো রাস্তা কীরকম থাকবে সেটা আমরা জানি না, যাব যখন তখনই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। বাট ব্যাপারটা হচ্ছে যে আমরা কতগুলো স্পট দেখে তারপরে ডিরেক্ট শান্তিতে ঢুকবো। তো এখানকার ওয়েদার আপাতত ঠিকঠাক, বেশ প্লেজেন্ট ওয়েদার। এখন এমনি টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু মুষলধারে বৃষ্টি কিন্তু কালকে সারা রাত ধরেই হয়েছে। তো চলো আমরা এখন আমাদের জার্নিটাকে স্টার্ট করি। ঘড়িতে বাজে 6:24, আমরা বেরিয়ে পড়েছি শান্তি ভ্যালির উদ্দেশ্যে। আর প্রথম আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে চুগ ভ্যালি। তো বৃষ্টি অল্প অল্প ফোঁটা ফোঁটা পড়ছে, আর সময় আমাদের দেখাচ্ছে কিন্তু 3 ঘন্টা 42 মিনিট লাগবে চুগ ভ্যালি পৌঁছাতে। রাস্তা জাস্ট অসাধারণ, বৃষ্টির পরে যেন দু সাইডে গ্রিনারি আরও ভালো হয়ে গেছে। আর পুরো মেঘ, যে ডান দিকটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ, পুরো মেঘে ঢাকা, দারুণ দারুণ। আসলে ব্যাপার হচ্ছে ক্যামেরাতে আমরা যেটা চোখে দেখছি সেই জিনিসটা অতটা জাস্টিফাই করতে পারবে না, এটা চোখের দেখাটাই বড় কথা। তাও চেষ্টা করছি তোমাদেরকে দেখাতে, যতটা পসিবল ওয়েতে ভালোভাবে সুন্দরভাবে পারবো চেষ্টা করব তোমাদের সাথে সমস্তটা শেয়ার করতে। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। এটা পুরো ফগ এসে গেল। পুরো মনে হচ্ছে না আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, একটা মায়াবী একটা। ঘড়িতে বাজে 7:06, এখনো আমাদের 3.5 ঘন্টা দেখাচ্ছে, বাট সামনের ওয়েদারটা দেখো, আমরা লিটারেলি কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে 1 হাত ডিস্টেন্সেও আমাদের ভিজিবিলিটি ইস্যু হচ্ছে, পুরো কুয়াশায় ছেয়ে গেছে সামনেটা। আমরা একটু দাঁড়ালাম এখানে, আর রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু না থামিয়ে গাড়ি এখানে দাঁড়ানোর এই লোভটা না সামলাতে পারলাম না। সামনেটা দেখো পুরো মেঘে ঢেকে গেছে, পুরো মায়াবী পরিবেশ, মায়াবী পরিবেশ, দারুণ দারুণ।
এটার জন্যই অরুণাচলে আসা গো। এইখানে পিনাকিদের গাড়ি, এখানে আমাদের গাড়ি, আর এই হচ্ছে পাহাড়। দারুণ লাগছে। বৃষ্টি হালকা হালকা স্টার্ট হচ্ছে কিন্তু। কিরে পিনাকি, সার্থক বল আশা? ফাটাফাটি। দেখো পাহাড় সবসময় সুন্দর, নো ডাউট, মাউন্টেন্স আর বিউটিফুল, বাট তার সাথে কিন্তু মাউন্টেন্স আর অলসো আনপ্রেডিক্টেবল। কখন যে কি হয়ে যায় না, কিচ্ছু বলা যায় না। বিকজ যেহেতু তোমাদের বললাম আজকে ওয়েদার ফোরকাস্টে কিন্তু হেভি রেন আর থান্ডারস্টর্মস আমাদের দেখাচ্ছে। আজকে যে আমরা যাচ্ছি, আজকে রুটে কিন্তু আমরা ভিজিট করব হচ্ছে চুক ভ্যালি, দিরাং মনাস্ট্রি, আর সাথে হচ্ছে ফাইনালি সাংতি ভ্যালি। বাট অনেস্টলি আজকের ওয়েদার কিন্তু আমাদের প্ল্যানকে চেঞ্জও করে দিতে পারে, বাট দেখা যাক, রাস্তায় যেতে যেতে সেটা আমরা ডিসিশন নেব। আরও একটা দুটো জিনিস যেটা পাহাড়ি রাস্তায় এরকম ওয়েদারের মধ্যে গাড়ি চালানোর জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেরকম হচ্ছে কখনোই ওভার স্পিড করবে না। হতে পারে সামনের একটা গাড়িকে হয়তো আমাদের সামনে অনেকক্ষণ ধরে চলছে, ভাল লাগছে না, স্ট্রেসফুল লাগছে, ওভারটেক করতে ইচ্ছে করছে, বাট ডোন্ট ডু ইট। কখনো আমরা ওভার স্পিড করবো না, যতটা পসিবল হবে ওভার স্পিডটাকে অ্যাভয়েড করা উচিত, ব্রেকিংটাকে স্মুথ রাখা উচিত, আর হেডলাইটস অলওয়েজ অন রাখা উচিত। আর একটা সেফ ডিস্টেন্স, সামনের গাড়ি বলো পিছনের গাড়ি বলো, এই সেফ ডিস্টেন্স মেনটেন করাটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারণ তোমরা দেখতে পাচ্ছ এখন ভিডিওতে আমরা জাস্ট কিচ্ছু দেখতে পাচ্ছি না, এমনভাবে ভ্যালি মিস্ট আমাদের চারিদিকে ঢেকে গেছে, ওই দিকে ডান দিক বলো, সামনে বলো, পিছন বলো, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এই কয়েকটা জিনিস, স্পেশালি যখন এই ফগ সেকশনসগুলো আসছে, তার মধ্যে কিন্তু এই কটা প্রিকশন বলতে পারো তোমরা এটাকে, এগুলো কিন্তু মেনটেন করা ডেফিনেটলি সবার উচিত। তো যাই হোক, আমরা এখন এগিয়ে চলেছি, আমাদের আর 105 কিলোমিটার দেখাচ্ছে। ভাই এত কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, এখানে গাড়িটাকে দাঁড় করিয়েছি, আর ভ্যালির অবস্থাটা দেখো, পুরো ভ্যালি নিচে ছেয়ে গেছে, আর এখানে দেখো একটা পাহাড়ি ঝর্ণা, কি সুন্দর লাগছে, ওপর থেকে পড়ছে। আমরা আপাতত একটা ছোট্ট ব্রিজ ক্রস করছি, এই যে বাঁদিকে হচ্ছে নদীটা যাচ্ছে, নদীর শব্দ, জলের স্রোত,
আর পিছনে পাহাড়। আপাতত বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, মাঝে মধ্যে রোদও উঠছে। আর এখান থেকে টেঙ্গা 15 কিলোমিটার, বমডিলা 34 কিলোমিটার, দিরাং 77 কিলোমিটার, আর আমাদের ড্রিম ডেস্টিনেশন তাওয়াং হচ্ছে 210 কিলোমিটার। তো আজ কিন্তু আমরা তাওয়াং যাচ্ছি না, আজ তো আমরা যাচ্ছি সাংতি। তো প্রথমেই আমাদের আজকে যেতে হবে হচ্ছে চুগ ভ্যালি। আমরা অনেকটা টাইম নষ্ট করেছি বলবো না, আমরা অনেক ফটো তুলেছি, প্রচুর ভিডিও তুলেছি, রাস্তায় এত সুন্দর সুন্দর স্পট পেয়েছি। তো দারুণ ছিল এক্সপিরিয়েন্সগুলো। তো এখন আমাদের দেখাচ্ছে চুগ ভ্যালি পৌঁছাতে 83 কিলোমিটার বাকি, 2 ঘন্টা 37 মিনিট দেখাচ্ছে। মোটামুটি 11:19 মতো বাজবে। আর রাস্তার ভিউটা জাস্ট এরকম, পিছনে হালকা রোদ উঠছে আর দূরে একটু একটু মেঘ ভেসে বেড়াচ্ছে। আর রাস্তা কিন্তু একে বেঁকে আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের গন্তব্যের দিকে। আর সামনে দেখো একটা টেম্পল আছে, নাগদেবতা মন্দির সামনে। এই যে মন্দির, আমি শুধু ওয়েট করছি কখন আমি দিরাং মনাস্ট্রিতে ঢুকবো। এই যে নাগ মন্দির সামনেও কি সুন্দর একটা টেম্পল দেখো। এখানে কিন্তু আমরা রাস্তায় আসার সময় প্রচুর এরকম ছোট বড় মিলিয়ে টেম্পল দেখেছি। মানে এরা মানে যারা এখানে থাকে আর কি, তারা বেশ রিলিজিয়াস বোঝাই যাচ্ছে। আর নদীটা সুন্দর আসছে, দূরে পাহাড়ি রাস্তা দেখা যাচ্ছে, ওই দেখো। আর সামনেটাও সুন্দর, আমার মনে হয় এতগুলো টেম্পল করেছে। সব প্রেয়ার ফ্ল্যাগস লাগিয়ে রাখা। এখানে ছোটখাটো অনেকগুলো খাবারের দোকান আছে। এরকমই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু পরে ব্রেকফাস্ট করার প্ল্যান করছি। আজকে তো পাহাড়ি মোমো আর ম্যাগি মাস্ট ব্রেকফাস্টে। এই দুদিনে আমরা সেভাবে ব্রেকফাস্ট করিনি, কারণ প্রয়োজনও পড়েনি। গাড়িতেই মোটামুটি ড্রাই ফ্রুট যা ছিল সেগুলো দিয়েই আমরা চালিয়ে দিয়েছি। বাট এখানে কিন্তু খেতেই হবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে এক্স্যাক্ট 9টা। আর আমাদের যে আজকে দিরাং যাচ্ছি চুগ ভ্যালিতে প্রথমে, সেটা এখনো 77 কিলোমিটার, আমাদের যেতে হবে 2 ঘন্টা 26 মিনিট সময় লাগবে। তো এখন ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে গেছে। সকালবেলা যখন আমরা বেরিয়েছিলাম তখন তো তোমাদের দেখালামই, পুরো কুয়াশায় ঢাকা ছিল, বৃষ্টিও হচ্ছিল কম বেশি সব মিলিয়ে মিশিয়ে, মেঘলা ওয়েদার ছিল। কিন্তু এখন কিন্তু বেশ সানি মর্নিং হয়ে গেছে, রোদ ঝকঝকে, একদম মন ভরে গেল এই রাস্তায়। রাস্তাটা খুব সুন্দর না? যে স্বপ্ন দেখে আমরা এত দূর আসি, ঠিক আছে, মানে এত দূর বাড়ি থেকে, কলকাতা থেকে প্রায় কত কিলোমিটার তোমাদের এক্স্যাক্টলি বলি, এখন অবধি কত? 1235 কিলোমিটার কলকাতা থেকে ড্রাইভ করে আমরা যে এত কষ্ট করে এখানে এলাম, এই জায়গাটায় স্পেশালি আজকের দিনে, মানে ভালুকপং টিপ্পি ভিলেজ থেকে টুয়ার্ডস শান্তি ভ্যালির দিকে যাওয়ার রাস্তা, সমস্ত ড্রাইভিং মানে যা আমাদের যা কষ্ট হয়েছিল সবকিছু ভুলিয়ে দিল। এত ভালো লাগবে, এত সুন্দর, আমরা এগোতেই পারছি না। রাস্তার এত সৌন্দর্য, বারবার দাঁড়িয়ে পড়ছি, বারবার ভিডিও তুলছি, তাই তো? একদমই মনে তাই। থাকবে, মানে সত্যি বলতে আমরা সিরিয়াসলি ওটাই ভাবছি, যে এক্ষুনি আমরা ওটা ডিসকাসও করেছিলাম যে আজ অব্দি যতগুলো জায়গা গেছি, ভেরি অনেস্টলি বলছি যে সত্যিকারের এই জায়গাটা এখনো অবধি আমাদের বেস্ট ডেস্টিনেশন। যত জায়গা ঘুরেছি সব জায়গায় ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে থাকে, এখানেরও আছে, কিন্তু সিনিক ভিউ হিসাবে না অরুণাচল সত্যি ম্যাজিক্যাল। দারুণ দারুণ, মানে এই মানে দারুণ ছাড়া না আমি আর কোনো ওয়ার্ড পাচ্ছি না। প্রতিটা মোড়ে সুন্দর, একদম। আর আলাদা আলাদা ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, মানে একটা করে বাঁক নিচ্ছি আর একটা করে পুরো ল্যান্ডস্কেপটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। দারুণ, আমরা সব রকমের এক্সপিরিয়েন্স এখন অবধি করলাম। বৃষ্টি ভেজা ওয়েদারে কেমন লাগছিল রাস্তাঘাট, কুয়াশার মধ্যে কেমন লাগছিল, এখন ঝকঝকে রোদের মধ্যে কেমন লাগছে, সেটাও আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো খুব ভালো লাগছে এখনো অবধি ড্রাইভটা। আর সামনে দেখো এখন আমরা কামিং জায়গার মধ্যে দিয়েই ক্রস করছি, এই জায়গাটা কামিং। তো এই জায়গাটা একটু আর্মি এরিয়া, হ্যাঁ এটা পুরোটাই আর্মি প্রোটেক্টেড এরিয়া। তো আমি বেশি ভিডিও এখন করব না, বিকজ এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। তো আমি সামনে আছে মিলিটারি হসপিটাল, দেখো আর্মিরাও যাচ্ছে।
তো যাই হোক, আর এই বাদিকে কিন্তু হেলিপ্যাডও আছে। হচ্ছে কিনা জানি না, রাস্তাঘাট প্রতিটা জায়গায় কিন্তু টিপ টপ পরিষ্কার, মানে কোথাও কোনো নোংরা একদম একদম কিছু দেখিনি আমরা, সিরিয়াসলি কিচ্ছু দেখিনি। দারুণ দারুণ, খুব ভালো লাগছে। আমাদের স্টেট এক সময় এরকম পরিষ্কার হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, অনেক আশা নিয়ে আমরা আছি সবাই। একদম একদম। ঠিক আছে, তো চলো জার্নিটা কন্টিনিউ করা যাক। খুব ভালো লাগছে, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমাদের এই অরুণাচল সিরিজটা। এখন আপাতত আমরা দাঁড়ালাম হচ্ছে একটা ক্যাফেতে। নদীর জলটা শুকিয়ে গেছে বাবা, ছোট্ট একটা ক্যাফে কিন্তু খুব সুন্দর। এখান থেকে হয়তো নদী জল পাস করতো, এখন আপাতত জল নেই। এইখানে ক্যাফেতে আমরা দেখি চিন্দিটস ক্যাফে। তো পিনাকি এখন আমাদের জন্য নিয়ে আসছে গরম গরম ম্যাগি। সবাই এখন আমরা বসে এখানে ম্যাগি খাচ্ছি, ব্রেকফাস্ট। এর মধ্যে কোনো একটা ড্রাই আছে, সেই ড্রাইটা আমার। রাস্তাটা আমরা ওই দিক থেকে আসছিলাম, এখান থেকে সোজা ওদিকে চলে যাচ্ছিল। আমরা কিন্তু এই চুক ভ্যালি যাওয়ার জন্য শান্তি আর কি নিচের দিকে, মানে ডান দিকে যে রাস্তাটা নিচের দিকে ঢুকে যাচ্ছে সেই দিকে আমরা নেমে যাচ্ছি। দিকে হচ্ছে দিরাং রিভার চলছে, আর আমরা এই রাস্তাটা দিয়েই যাচ্ছি চুগের দিকে। এদিকেই শান্তি ভ্যালিও। প্রচন্ড বাজে রাস্তা, 7-8 গাড়ি চলছে, এতটাই বাজে রাস্তা। আর ওটাতে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকলে চালানো যায়, কিন্তু এখানে আমাদের বুঝে বুঝে চালাতে হচ্ছে বিকজ অফ লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। বডিতে লেগে যেতে পারে না, আন্ডার বডি, সেই জন্য তো একটুখানি আমি কনসিয়াসলি আস্তে আস্তে চালাচ্ছি। রাস্তাটা কতটা ঢালু চুগে ওঠার জন্য জাস্ট দেখাচ্ছি। রিজো ওই নিচটাতে দাঁড়িয়ে বাজার থেকে ডান দিকে একটা রাস্তা ঘুরলো, সেই রাস্তাটা দিয়ে আমরা চুকবালির দিকে এবার নেমে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, স্টিপ কিন্তু প্রচুর হবে, ঠিক আছে। এইটা বাদিকে কিন্তু ভাঙা আছে। এই যে সামনে পিনাকিদের গাড়ি যাচ্ছে, পিছনে আমাদের। এখান থেকে মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্স আছে। আর জিপিএস যেহেতু কাজ করছে না, তো আমরা লোকাল যাদের যাদের দেখলাম তাদেরকে 2-3 জনকে জিজ্ঞেস করে দেন আমরা এগোচ্ছি চুক ভ্যালির দিকে। আর সামনেটা জানি না, ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না। আমরা খালি চোখে যা দেখছি সেটা একটা মানে স্বর্গীয় সৌন্দর্য যাকে বলে, অসাধারণ। ফার্স্ট গিয়ার কি হলো? তো আমরা চুক ভ্যালিতে পৌঁছে গেছি। এই একটা আপাতত ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এই পুরো ভ্যালিটাই চুক ভ্যালি। দেখো দূরে দূরে ওই সমস্ত বাড়ি, আর এখানে দেখো একটা প্রচণ্ড স্রোতের নদী বয়ে যাচ্ছে। ঘড়িতে এখন বাজে 1:55, আর আমাদের হোমস্টে এখনো পৌঁছাতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা চুক ভ্যালি দেখলাম, অ্যাকচুয়ালি পুরো জায়গাটা জুড়েই চুক ভ্যালি, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। তো ওখানে আরও একটু এগিয়ে আর 2 কিলোমিটার মতো যাওয়া যেত আগে, কিন্তু রাস্তার কন্ডিশন প্রচণ্ড খারাপ। তাই আমরা ওখানকার যারা লোকাল আর কি যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করলাম এবং ডিসিশন নিলাম যে আর জায়গাটা হয়তো
ঠিক হবে না, কারণ এমনি এইখান দিয়েই যে রাস্তা দিয়ে আসছি, তোমাদের যেরকম আসার সময় দেখালামও, ভীষণ অবস্থা খারাপ। দেখো, এর থেকেও নাকি অবস্থা আরও খারাপ ওই রাস্তা। সেই জন্য আমরা আর রিস্ক নিলাম না যাওয়ার, কারণ এত সরু রাস্তা তো, যদি কোনো জায়গায় আটকে যায় গাড়ি তাহলে ঘুরিয়ে আসাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমরা ওইটুকু নিয়ে গেলাম, 2-3টে ফটো তুলে আমরা কিন্তু এখন আবার চলেছি। এবার আমরা ডিরেক্ট যাব হচ্ছে সাংটি ভ্যালিতে। আমরা যে হোমস্টে, যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলে আমরা ডিরেক্টলি চলে যাব। আর এখানে কিন্তু নেটওয়ার্ক একদমই কাজ করছে না, কোনো নেটওয়ার্ক নেই। তো এরকম জিজ্ঞেস করে করেই আমাদের যেতে হচ্ছে, কারণ গুগল ম্যাপস তো কাজ করছে না। জায়গাটা নো ডাউট খুব সুন্দর, কিন্তু আরেকটুখানি যদি আমরা উপরে যেতে পারতাম হয়তো আরেকটু বেটার ভিউ পেতাম। বাট ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। যখন আমরা মেন রোড থেকে আসছিলাম তখন দুদিকে দুটো রাস্তা চলে গেছিল, একটা লেফটে একটা রাইটে। এবার আমাদের গুগল ম্যাপ লেফটের রাস্তাটা দেখালো, রাস্তাটা অনেকটা উঁচু দিয়ে উঠতে হয়। তো আমরা ওদিকে কোনো রাস্তা পাইনি বলে আমরা এ পাশ থেকেই উঠলাম। উঠে বেশ অনেকটা এসে এইখানে দেখবে ব্লু বার্ডের অ্যারো দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে। এখান থেকেও আবার দুটো রাস্তা চলে গেছে, একটা ওপরের দিকে আর একটা নিচের দিকে। এই হচ্ছে নিচে ওদের এই সাংটি রিভারটা, দেখো এই যে রিভারটা যাচ্ছে, আর এই রাস্তা থেকেই আমাদের নিচের দিকে যেতে হবে। তো আমি আর রনিতা, ওই যে রনিতা ওখানে দাঁড়িয়ে আছে, আমি আর রনিতা আগে দেখতে এসেছিলাম যে কতটা কি মানে ঠিকঠাক রাস্তা কিনা। তো সেই জন্য এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখলাম যে হ্যাঁ এখান থেকেই এখন ঢুকতে হচ্ছে, কারণ নিচে নদীর মনে হয় কিছু কাজ হচ্ছে ব্রিজ রিলেটেড। তো সেই জন্য আমি আর অনিতা এখানে দাঁড়িয়ে আছি এখন, আর ওদেরকে বললাম গাড়ি নিয়ে নিচ থেকে ওপরে চলে আসার জন্য। আমরা ফাইনালি পৌঁছে গেছি সাংটির, যেখানে আজকে থাকবো সেই হোমস্টেটাতে, ব্লু বার্ড হোমস্টে। এই হচ্ছে ওদের, এই হচ্ছে ব্লু বার্ড হোমস্টে। আর রোডটা কিন্তু ফাটাফাটি উঠেছে, সামনের ভিউটা দেখো, এরকম দেখাচ্ছি। এই সামনে নদীটা বয়ে যাচ্ছে, আমরা আগে একটুখানি লাঞ্চটা করে নিই, তারপরে এসে এখানটা বসবো। দারুণ, অসাধারণ। তো আমরা এখন রুমে চেক ইন করছি। এই আমাদের একটা কটেজ দিয়েছে, আমরা কটেজ রুম বুক করেছি, দুদিকে দুটো রুম আছে, ওদিকেরটা পিনাকিরা নিয়েছে, এদিকেরটা আমি নিয়েছি। আমি ঝটপট একটা রুম টোর দিয়ে দিই। বাইরে এই যে ব্যালকানি, ব্যালকানিতে এরকম 4টে চেয়ার করা, আর এখানে কিন্তু একটা ছাতাও দিয়েছে। আর এদিকে হচ্ছে ঠিক উল্টো দিকে আমাদের নদীটা। তো আমরা সন্ধ্যেবেলা গিয়ে বসবো। আর এই হচ্ছে রুম, আমাদের 113 নম্বর রুম। এই রুম দিয়ে ঢুকেই একটা বেড আছে, একটা এরকম জামা কাপড় রাখার জন্য একটা, এখানে আমরা টিভি, সোফা, সেন্টার টেবিল, একটা কাবার্ড দিয়েছে, আর এদিকে একটা বেড সাইড টেবিল দিয়েছে, আর ওখানে রুম হিটারও আছে, আর একটা ইলেকট্রিক কেটেলও আছে। তো এই হচ্ছে, এখানে এসি লাগে না কারণ অলরেডি বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে। আর ওয়াশরুমটা হচ্ছে এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড়ই আছে, যা যা থাকা দরকার তাই তাই আছে। তো এই হচ্ছে রুমের একটা ভিউ। এখন ঘড়িতে বাজে 9:30, আর আমরা কিন্তু আমাদের ডিনার অর্ডার করে দিয়েছি। এখানে সবাই বসেছে। এই হচ্ছে আমাদের রুম, ওইটা আর ওইটা।
আর এখন এখানে ঠিক নদীর সামনে কিন্তু আমরা বসে পড়েছি ডিনার নিয়ে। রনিতারা নিয়েছে রুটি আর চিকেন কারি, আর আমরা নিয়েছি ভাত, চিকেন কারি আর সাথে হচ্ছে একটা আন্ডা কারি। তো এই নিয়ে আমরা আমাদের ডিনার স্টার্ট করব। আজকে কিন্তু আমরা কোথায় চুক ভ্যালিটা দেখে দেন কিন্তু আমরা দিরাং মনাস্ট্রিটা দেখতে পারিনি, কারণ প্রচুর টাইম হয়ে গিয়েছিল, অনেকটা সময় চলে গিয়েছিল চুক ভ্যালির জন্য। সেই জন্য আমরা কিন্তু চলে এসেছিলাম সাংতিতে, আমাদের হোটেলে চেক ইন করে নিয়েছিলাম এবং তারপরে আর কোথাও সেভাবে বেরোনো হয়নি। তো আমাদের নেক্সট প্ল্যান আছে, কালকে আমরা সকাল সকাল বেরোবো এখান থেকে ব্রেকফাস্ট করে, দেন ফার্স্টে আমরা দিনাং মনাস্ট্রি যাব এবং তারপরে বাকি যা যা আমাদের ডেস্টিনেশন আছে সেগুলো আমরা কভার করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার এই এপিসোডটা ভালো লাগলে এবং এই সিরিজটা ভালো লেগে থাকলে এবং আগামী দিনে যারা প্ল্যান করছো তারা যদি চাও যে এই অরুণাচল আসবে, তাওয়াং আসবে, তাহলে আমাদের ভিডিওটা আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।